এই যুবক ও আম্মা জানেরা, বৃদ্ধ বাবারা শুনে নাও, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমি তো আপনাদের ইন্ডিয়ার লোক না, বাংলাদেশ থেকে আসছি, জানেননি? জানেন আমি আমার বাংলাদেশ ত্যাগ করে আপনার স্মরণে আগমন করলাম। এখন তো আপনারা আমাকে, আমার অনেক টাকা পয়সা আছে, অথবা আমার চেহারা সুন্দর, অথবা আমাকে দেখতে সুঠাম দেহের অধিকারী মনে হয়, অথবা আমি বড় রাষ্ট্রনায়ক, এই জন্য তো আপনারা আমাকে দাওয়াত করেন নাই। কেন দাওয়াত করছেন বলেন? রাসূলের সুন্নত আছে, রাসূলের আদর্শ আছে, আল্লাহর কোরআনের ছোঁয়া পাওয়া শিক্ষা আছে, রাসূলের আদর্শের ছোঁয়া পাওয়া শিক্ষা আছে। এই বরকতেই তো আপনারা এই ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনারা আমাকে আনছেন, ঠিক না বেঠিক? এখন যদি আপনাদের সামনে আমি দাড়িটা কেটে ফেলি, 1 সেকেন্ডের জন্য বসাবেন? বলেন কি হুজুর, বসাবেন? স্বাভাবিক বিষয়, আমি জামাটা যদি খুলে ফেলি কি মনে করবেন? এজন্য রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের দেখানো পথ নির্দেশ এত দামি, এত শ্রেষ্ঠ, সেটা যদি আপনি ব্যক্তিগত জিন্দিগিতে কাজে লাগান, এই ব্যক্তিগত জিন্দিগি সোনালি জিন্দিগি হবে। আপনার পারিবারিক জিন্দিগিতে যদি কাজে লাগান রাসূলের আদর্শটা, আপনার পারিবারিক জিন্দিগি সোনালি জিন্দিগি হবে। আপনার অর্থনৈতিক জিন্দিগিতে যদি কাজে লাগান, সেই অর্থনৈতিক জিন্দিগিটা সোনালি হবে। আপনার সামাজিক জিন্দিগি যদি কাজে লাগান, সামাজিক জিন্দিগিটা সোনালি হবে। আপনার রাষ্ট্রীয় জিন্দিগি যদি কাজে লাগান, সেই রাষ্ট্রীয় জিন্দিগি সোনালী জিন্দিগিতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো রাসূলের আদর্শ, রাসূল চলে গেছেন আমাদের মধ্য থেকে হাজার হাজার বছর আগে, কিন্তু আজও পর্যন্ত রাসূলের আদর্শের কিতাবগুলো পড়ে পড়ে কত অমুসলিম মুসলমান হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? রাসূল সামনে নাই, কিন্তু রাসূলের আদর্শের কিতাবগুলো পড়ে, রাসূলের আদর্শের বয়ান শুনে, রাসূলের আদর্শের বয়ানে পাগল হয়া সাথে সাথে তারা মুসলমান হচ্ছে। এই ইতিহাস বর্তমানে চলতেছে না, ঠিক কিনা জোরে বলে? এজন্য রাসূলের আদর্শ এত দামি, যেখানে লাগবে সেই জিনিসটাও দামি। রাসূলের আদর্শ এত সম্মানিত, যেখানে লাগবে জায়গাটা সম্মানিত। রাসূলের আদর্শ এত শ্রেষ্ঠ, যেখানে লাগবে জায়গাটা শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, ও যুবক ভালো করে শুনে নাও, আমার পয়গম্বরের আদর্শ যদি মানতে পারো তাহলে তুমি তো আদর্শবান হয়ে যাবা। ওরে আম্মা জান, আমার নবীর আদর্শ যদি মানতে পারো, ও বৃদ্ধ বাবারা, আমার নবীর আদর্শ যদি মানতে পারো, জিন্দিগিটা আদর্শবান হয়ে যাবে। কেমন আদর্শের নবী আমার পয়গম্বর কোরআনের দাওয়াত নিয়া, রাসূলের আদর্শের দাওয়াত নিয়া, দিনের পরে দিন, রাতের পরে রাত মক্কা নগরীতে দাওয়াত দেন। আবু জাহিল্লা, উতবা, সাইবা সহ শত শত চূড়ান্ত পর্যায়ের বেঈমান আমার নবীরে আঘাত দেয়, আমার নবীর সামনে এসে নবীকে আক্রমণ করে যায়, আমার নবীর পেছনে আইসা আমার নবীরে কষ্ট দিতে শুরু করে। এরে মুসলমান শুধু তাই না, আমার নবীকে বড়রাও কষ্ট দেয়, ছোটরাও কষ্ট দেয়, যুবকেরাও কষ্ট দেয়, ছোট মানুষেরাও কষ্ট দেয়, বৃদ্ধ বাবারাও কষ্ট দেয়, বৃদ্ধা মা ওরাও কষ্ট দেয়, বৃদ্ধা মহিলারাও কষ্ট দেয়। আর অপরাধ কি? আমার নবীর কোনো অপরাধ নাই, তাদের কাছে অপরাধ হলো কেন আমার পয়গম্বর তার আদর্শ দেখাইয়া মানুষকে জান্নাতের পথে ডাকে, ঠিক কিনা? যেই বেঈমান মহিলারা, যেই বেঈমান যুবকেরা, বেঈমান বৃদ্ধ বাবারা নবীরে কষ্ট দিতেছিল, এদের মধ্যে একজন মহিলা চূড়ান্ত পর্যায়ের বেঈমান, প্রতিনিয়ত আমার পয়গম্বর যে রাস্তা দিয়া যান, ওই রাস্তার মধ্যখানে ওই পয়গম্বর হাঁটা যে জায়গাগুলোতে হাঁটবেন, ওই রাস্তার মধ্যখানে কাটা বিছায়া দেয়, যাতে করে আমার পয়গম্বর হাঁটার সময় পায়ের মধ্যখানে কাটা বেঁধে যায়, যাতে কষ্ট করে দিনের দাওয়াত দিতে না যায়। আমার পয়গম্বর কষ্ট
কষ্ট করে করে যায়, এরপরও মহিলার জন্য বদদুয়া করেন না, প্রতিনিয়ত এমনভাবে কষ্ট দেয়। চূড়ান্ত পর্যায়ের বৃদ্ধা একটা মহিলা একদিনের ঘটনা শুনে নেন। আমার নবী রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত নিয়ে যায়, এই মুহূর্তে তাকায় দেখে রাস্তার মধ্যখানে কোনো কাঁটা নাই। আমার নবী বলে আশ্চর্য হয়ে গেলাম, এমন কি কেমন করে সম্ভব? প্রতিনিয়ত মহিলাটা কাঁটা বিছায় দেয়, আজকে যেহেতু কাঁটা নাই, হয়তো নবী ভাবতেছেন হয়তো মহিলার ইন্তেকাল হয়ে গেছে, অথবা মহিলাটা এই অসুস্থ হইয়া পড়ে আছে। যায় ওই মহিলার বাড়িতে গিয়া খবর নেই, এই মহিলার বাড়িতে আমার পয়গম্বর গিয়া এই মহিলাকে দেখে, ওই মহিলা অসুস্থ অবস্থায় কাতরাইতেছে। আমার পয়গম্বর ওই মহিলাটাকে এমনভাবে সেবা করলেন, নবীর আদর্শ দিয়ে এমনভাবে সেবা যত্ন করলেন। ওই মহিলা আমার পয়গম্বরের আদর্শ দেখিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন আদর্শের নবী আমার! ওই বেঈমান মহিলা যদি আমার নবীরে চিনতে পারে, ও যুবক তুমি মুসলমান হইয়া আমার নবীরে কেন চিনো না? ও মা, ও বাবারা, ও যুবক তুমি কেন ওই নবীরে চিনতে পারো না? ওই নবীর আদর্শ মানতে পারো না? ওই নবীর ভালোবাসা কেন অন্তরে ঢুকাও না? বেঈমানেরা চিনল নবীরে, হরিণ চিনল নবীরে, কিন্তু তুমি আমি মুসলমান হইয়া চিনতে পারি না। এই জন্য রে যুবক, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীর আদর্শের মহব্বত, নবীর আদর্শের মালাটা গলায় পড়ে না। নবীর ভালোবাসাটা যদি আপনার অন্তরে না থাকে, তাহলে তো আপনি নবীর আদর্শ মানতে পারবেন না। যার অনুসরণ করবেন, যার অনুকরণ করবেন, যাকে আপনি দেখে দেখে তার পথ নির্দেশ মানবেন, যার কথাগুলো শুনে শুনে আল্লাহর পয়গম্বরের জীবনী পড়ে পড়ে যদি রাসূলের পথ নির্দেশ মানতে পারেন, তাহলে রাসূলের ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না? জোরে বলে কতটুকু, কত পার্সেন্ট? জোরে জোরে। 100, 100%? কোনো পার্সেন্ট বুঝি না। দুনিয়ার মধ্যে যত পার্সেন্ট হতে পারে, এর চেয়েও কোটি 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 পার্সেন্ট ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে, ঠিক কিনা? জোরে বলে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আমার নবী জানায়া দেন, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। এই উম্মতেরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে, তোমাদের কাছে আমি রহমাতুল লিল আলামিন, সব তোমার মা বাবা থেকে, তোমার সন্তান আদি থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি পরিমাণে, অধিক পরিমাণে ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। এই জন্য রে যুবক, আমরা তো মুসলমান, এই জন্য তো আমরা মা থেকে যাকে বেশি ভালোবাসি তিনি হলেন আমার আপনার নবী, বাবা থেকে যাকে ভালোবাসবো তিনি হলেন আপনার আমার নবী, আমার জান থেকে যাকে ভালোবাসবো, আমার মাল থেকে যাকে ভালোবাসবো, আমার সন্তান থেকে সবচেয়ে বেশি যারে ভালোবাসবো তার নামটা জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজানেরা, যুবকেরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই
নবীর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকানো লাগবে, যেই নবীর আদর্শের মালা পরতে হবে, যেই নবীর ভালোবাসাটাকে নিজের জীবনের পুঁজি বানাতে হবে, জান্নাতে যাওয়ার মাধ্যম বানাতে হবে, যেই নবীর ভালোবাসাটাকে নবীর শাফাআত পাওয়ার, সুপারিশ পাওয়ার, নবীর হাতে হাউজে কাউসার পান করার মাধ্যম বানানো লাগবে, সেই নবীর ভালোবাসাটার এত গুরুত্ব কেন সব বক্তারা, সব ওলামায়ে কেরাম কেন বলে, বা আল্লাহ রাসূল এত কঠোরভাবে কেন বললেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী সবচেয়ে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কেনই বা বললেন? কারণ জানা দরকার আছে না নাই? জোরে বলেন। দুনিয়ার মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? কি শোনাই হুজুর? দুনিয়ার মানুষকে ভালোবাসে কয় কারণে যুবক ভাইরা? কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? আরো জোরে। কয় কারণে? আরো জোরে। এই চার কারণ, এর যে কোনো একটা কারণ পাইলেই মানুষকে ভালোবাসে। দুনিয়ার মানুষ আপনি আমাকে ভালোবাসবেন, এজন্য আমার ভিতরে পরিপূর্ণভাবে একেবারে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত চারটা গুণ পাওয়া, চারটা বৈশিষ্ট্য পাওয়া, চারটা কারণ পাওয়া জরুরি নয়। একটা পাইলেই ভালোবাসবেন, বা আমি আপনার মধ্যে একটা পাইলেই ভালোবাসবো, এটা হলো মানুষের ব্যক্তিগত অভ্যাস। একজন মানুষকে ভালোবাসে চার কারণে, চার কারণের যে কোনো একটা পাইলেই ভালোবাসে, চারটা পাওয়া জরুরি নয়। কয় কারণে? জোরে বলেন। এক নম্বর, জামাল, মানুষের সৌন্দর্য। একটা যুবক দেখতে বড় সুন্দর, ওই যুবকটারে অনেক যুবকেরা ভালোবাসে। 10 জন 5 জন 10 জন বন্ধু যদি একসাথে চলে, এদের মধ্যে যদি একজন যুবক বন্ধুর চেহারা কাটিং সুন্দর হয়, তাহলে তাকে সবাই লিডার মানে, ঠিক কিনা? স্কুলে দেখবেন অনেক বান্ধবীরা যায় একসাথে, এদের মধ্যে যে একটু চেহারা সুন্দর, রং সুন্দর, তাকে দেখবেন তাদের লিডার বানায়, তাকে মানে। যাই হোক, একটা মানুষ সৌন্দর্যের কারণে মানুষ দুর্বল হয়ে যায়, ঠিক না হুজুর? এই যে হুজুরের চেহারা তাকায় দেখেন, নুরানি চেহারা নূরে ঝলমল করতেছে। একজন আল্লাহ প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক মানুষ, যার ভিতরে ন্যূন থেকে ন্যূনতম ঈমান আছে, রাসূলের ভালোবাসা আছে, সেই মানুষটা রাসূলের ওয়ারিস হিসাবে, নায়েবে রাসূল হিসাবে যদি হুজুরের চেহারার দিকে তাকায়, অটোমেটিকলি রাসূলের মহব্বতে হুজুরকেও ভালোবাসবে, ঠিক কিনা? জোরে বলে। যেহেতু হুজুরের চেহারার মধ্যে নূরে ঝলমল করে। যদিও সামনে প্রশংসা করা ঠিক না, আমি আসার পরে হুজুরের ব্যাপারে অনেকটাই শুনলাম, এজন্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ পাক যতটুকু গুণ হুজুরের মধ্যে আছে আরও আকাশচুম্বী গুণ বানায় দেন, সকলে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার মানুষকে ভালোবাসে চার কারণে। এক নাম্বার কারণ হলো জামাল, মানুষের সৌন্দর্যের কারণে মানুষকে মানুষ ভালোবাসে। এই যে ইউসুফ নবী জুলাইখার ঘরের গোলাম, ঠিক না বেটি? ইউসুফ নবী গোলাম, কিন্তু জুলাইখার ঘরের গোলাম হলেন ইউসুফ নবী। কিন্তু ইউসুফ নবীর গুণাগুণ তো বাদ দিলাম, ইউসুফ নবীর সৌন্দর্য এত পাওয়ার, চেহারা এত সুন্দর রং, এত সুন্দর ডগ, এত আকৃতি, এত সুন্দর। গোলাম সুন্দর হওয়ার কারণে মনিবের বউ পর্যন্ত সৌন্দর্যের প্রেমে পাগল হয়েছে, ঠিক কিনা? এত সুন্দর বলে, ভাই আপনি ওকে কেন এত ভালোবাসেন? কারণটা কি? বলে তার মধ্যে একটা গুণ। বলে কি? তাকে দেখতে অনেক সুন্দর, রংটা দেখেন কত সুন্দর। আর কিছু থাকুক বা না থাকুক, এক নাম্বার গুণ কি? সুন্দর। তো রাসূলকে যে আমরা ভালোবাসবো, সেই সুন্দরের গুণ
অবশ্যই আছে, সেই গুণগুলো আমি পরে বলবো রাসূলের ব্যাপারে। তো 2 নাম্বার যে গুণ সেটা হলো মানুষকে ভালোবাসার, মহব্বত করার, প্যার করার 2 নাম্বার গুণ হলো কামাল। মানুষের মধ্যে উত্তম কিছু গুণাগুণ। একটা লোকের হাতের লেখা সুন্দর, সুন্দর হাতের লেখা আছে, মানুষের কণ্ঠ বড় সুন্দর, এজন্য মানুষটাকে মানুষ ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন? কি অপছন্দ লাগতেছে কথাগুলো? একটা গুণ থাকার কারণে মানুষের কথা বলার ভঙ্গিমা, ভাব সাপ সুন্দর, এজন্য মানুষকে মানুষ ভালোবাসে। তো 1 নাম্বার হলো সৌন্দর্য, 2 নাম্বার হলো উত্তম গুণাগুণ বা বৈশিষ্ট্যের কারণে মানুষকে মানুষ ভালোবাসে। 3 নাম্বার কারণ হলো নাওয়াল তথা ইহসান, যে আপনি ইহসানের কারণে মানুষকে ভালোবাসে, নাওয়ালের কারণে ভালোবাসে, তথা অনুগ্রহের কারণে ভালোবাসে। আপনি একজনকে ভালোবাসবেন, কেন বাসবেন? আজকে যদি আপনাকে একজন অনুগ্রহ করে, তাহলে আগামীকালকে সে যখন বিপদে পড়বে, আপনার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব থেকে থাকে, মানুষের কোনো গুণ থেকে থাকে, তাহলে অটোমেটিকলি আপনি পরের দিন তাকে ভালোবাসবেন, ঠিক কিনা জোরে বলেন? যেহেতু সে আপনাকে অনুগ্রহ করেছিল। এজন্য 3 নাম্বার গুণ হলো অনুগ্রহ তথা ইহসান অথবা নাওয়াল। 4 নাম্বার গুণ হলো করাবাত, আত্মীয়তার সম্পর্ক। 4 নাম্বার কি বলেন? আত্মীয়তার সম্পর্কের কারণে মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, ভাতিজা চাচাকে ভালোবাসে, চাচা ভাতিজাকে ভালোবাসে, মামা ভাগ্না ভাগ্নিকে ভালোবাসে। এইভাবে আত্মীয়তার বন্ধনের কারণে মানুষকে ভালোবাসে। এখন বলেন 4টা গুণের 1 নাম্বার গুণ হলো কি? সৌন্দর্য। কি 2 নাম্বার গুণ? উত্তম গুণাগুণ। 2 নাম্বার গুণ কি? বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য বা কারণ হলো উত্তম গুণ, হাতের লেখা সুন্দর বা গুণ, যে একটা গুণের কারণে মানুষ ভালোবাসে। 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার কারণ হলো এই ইহসান। 3 নাম্বার কারণ হলো ইহসান। 4 নাম্বার কারণ হলো মানুষের আত্মীয়তার বন্ধন, মানুষকে ভালোবাসে। বুঝছেন 4টা কারণ? এখন আসেন, আমি আপনি যে রাসূলকে ভালোবাসবো, রাসূলকে মহব্বত করব, রাসূলের আদর্শের মালাটাকে আমরা গলায় পরে নিব, রাসূলের ভালোবাসাটাকে আমরা জান্নাতে যাওয়ার কারণ বানাবো, খাঁটি মুসলমান হওয়ার মাধ্যম বানাবো, তাহলে রাসূলের মধ্যে কোন গুণ আছে, কোন গুণ নাই, সেটা জানা দরকার আছে না নাই? আসেনি? শুনেন, 1 নাম্বার গুণ হলো সৌন্দর্যের গুণ। 2 নাম্বার গুণ, 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ সৌন্দর্য, 2 নাম্বার কারণ হলো উত্তম গুণাগুণ, 3 নাম্বার কারণ হলো ইহসান তথা অনুগ্রহ, 4 নাম্বার কারণ হলো আত্মীয়তার বন্ধন। একটা মানুষের মধ্যে একটা গুণ পাইলেই মানুষকে মানুষ ভালোবাসে। আরে মুসলমান, আপনি আমার নবী পয়গম্বরকে যে আপনারা আমি ভালোবাসবো, কেনই বা ভালোবাসবো? জানতে হবে কোন গুণ আছে, কোন গুণ নাই। আরে মুসলমান, মনোযোগ দিয়া শুনে নাও, দিলের কান দিয়া আমলের কারণে, আমলের জন্য শুনে নাও। আল্লাহর পয়গম্বর এর মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর, আমার নবীর মতো সুন্দর কেউ নাই। এই যে দিনের বেলা চন্দ্র, দিনের বেলা সূর্য আলো দেয়, এই সূর্যটা আলো কোথায় থেকে পাইল? কবি জানায়া দেন, আমার পয়গম্বরের সৌন্দর্যের, একটু সৌন্দর্যের স্পর্শ পেয়েছি বিদায়, এই সূর্যটা সৌন্দর্যের স্পর্শ পাওয়ার কারণে রাসূলের বরকতে আলো দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সৌন্দর্যের একটু মাধ্যম পেয়েছি, স্পর্শ পেয়েছি বিদায় চন্দ্র আলো দিতে পারে। আমার পয়গম্বর এত সুন্দর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া পাগল পারা হয়েছিল। পাগল পারা হয়ে যাওয়ার কারণে এক পর্যায়ে ওই মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তারা আঙ্গুল কেটে ফেলছিল। আঙ্গুল কাটতে 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 হাত কেটে ফেললো। এরপরেও ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকায় আছে। আহারে, এত সুন্দর কেমন করে হতে পারে মানুষ? আমার আল্লাহ এত সুন্দর মানুষ বানাইলেন। ইউসুফ নবী
এত সুন্দর, এই সৌন্দর্যের কারণে এই মহিলারা তাকায় আছে আর ফল কাটতেছে, আপেল ফল কাটতেছি। এই কারণে সৌন্দর্যের দিকে পাগল হইয়া নিজেদের হাত কেটে ফেললো, টের পাইল না। আম্মা জান আয়েশা জানায়া দেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া নিজেদের হাত কেটে ফেলছিল। যদি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলারা একটা নজর দেখতো, তাহলে তারা শুধু হাত নয়, তারা কলিজা পর্যন্ত কেটে দিত। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়াবাসী শুনে না, দুনিয়াবাসী তোমাদের একটা সূর্য আছে রে, তোমাদের সূর্যটা দিনের বেলা উদিত হয় ফজরের পরে, সারাদিন সেই সূর্যটার দ্বারা তোমরা উপকৃত হতে পারো, কিন্তু রাতের বেলা কিন্তু তোমাদের কোনো সূর্য পাওয়া যায় না। আরে মুসলমান শুনে নাও, আমাকে আমার আল্লাহ একটা সূর্য দিলেন, এই সূর্যটা এত দামি, ওই সূর্যটা দিনের বেলা আলো দেওয়ার প্রয়োজন নাই। রাতের অন্ধকারে যখন দুনিয়াবাসীর কোনো সূর্যের কোনো খবর নাই, তখন আমার সূর্য এশারের পরে আলো দেয়। এই সূর্যের আলোতে আমি আয়েশা শুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদলু শামসি সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। এজন্য রে যুবক, আমার নবী এত সুন্দর, এক নাম্বার গুণ হলো সৌন্দর্যের গুণ। আমার নবী এত সুন্দর, ও যুবক কত সুন্দর নবীর উম্মত হয় না। ও যুবতী বোন আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, আমার আপনার নবী এক নাম্বার গুণে কত গুণান্বিত শুনে নেন। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বরের আপন আম্মা জানের নাম ছিল আমেনা রাদিয়াল্লাহু আনহা, ঠিক কিনা জোরে বলেন? ওই নবীরে লালন পালন করাইছিলেন হাবিবে আম্মাজান হালিমার মাধ্যমে। এই হালিমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীরে দুগ্ধপান করাইয়া, দুগ্ধপান করানোর বয়স যখন ফুরাইয়া গেল, সময় যখন উত্তীর্ণ হয়ে গেল, আমার পয়গম্বরের দুধমা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই মা আমেনার কাছে যখন ফিরাইয়া দিবে রে, তখন এই হালিমা ডাক দিয়া বলে, ও আমেনা, ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদকে দুধ পান করাইলাম, ছোট থেকে আমার কাছে বড় হইল, আমি এত সুন্দর বালক আমি হালিমা আরবের মধ্যে আমি আমার চক্ষু দ্বারা দেখি না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বইলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমেনা ডাক দিয়া বলে, ওগো হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি আমেনা শহরে থাকি। এই শহরের মধ্যে কিন্তু গ্রামের তুলনায় সুন্দর মানুষ বেশি না কম? গ্রামের তুলনায় সুন্দর মানুষের সংখ্যা বেশি, পরিমাণ বেশি। আমেনা বলে, ওগো হালিমা, আমি শহরে থাকি, শহরে থাকি, তুমি গ্রামের মহিলা, আমি শহরের মহিলা। আমি শহরের মধ্যে যত সুন্দর বালক দেখেছি, এত সুন্দর বালক, যত সুন্দর বালক হোক না কেন, আমার সন্তান মুহাম্মাদের কাছে আসবে না। আমার সন্তান মুহাম্মাদের চেয়ে সুন্দর বেশি না। এই কথা বলার পরে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে, তুমি যাও যাও, ও জিবরাইল তুমি গিয়া কিছু বলো। জিবরাইল আইসা বলে, ও হালেমা, তুমিও বলতেছো মুহাম্মদ নবীর মতো এত সুন্দর কাউকে তুমি দেখো নাই। ও আমেনা, তুমি গর্ভধারণকারিণী মা হতে পারো, কিন্তু তুমি বলতেছো তার মতো সুন্দর আরবের মধ্যে কাউকে দেখো নাই। আমি আল্লাহর এমন একজন ফেরেশতা আমার
আমার আল্লাহ আমাকে বানানোর পর আমি গোটা দুনিয়া ঘুরে 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 দেখেছি। আমি কসম খেয়ে বললাম আমার নবীর মতো এত সুন্দর আমি দ্বিতীয় কাউকে দেখি না। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল। হালিমাও বলল মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখে নাই। আমেনাও বলল এত সুন্দর কাউকে দেখে নাই। এখন তুমিও তাদের মতো বললা দুনিয়ার মধ্যে তুমি কাউকে এমন দেখো নাই। এই দেখো নাই দেখো নাই দেখো নাই দেখো নাই বা দেখি নাই দ্বারা তো আমার নবীর শান আমার নবীর মান কামা হাক্কুহু আদায় হলো না। তাহলে কেমন করে আদায় হবে? ওগো জিবরাইল শুনে নাও, আমি আল্লাহ আমার নবী মুহাম্মাদের মতো এত সুন্দর কোনো মাখলুক আমি আল্লাহ বানাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী হ্যাঁ। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रक। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जाली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी ओ हाशिमी माँ की मदनी युल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नज़र उस पर ही नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तोहा, क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा। मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तोहा, क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा। मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तोहा, क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा। क्या शान है क्या शान है उसकी के जो उम्मीला कभी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। এই জন্য রে মুসলমান আমার নবীর সৌন্দর্য নিয়ে যদি বয়ান করি সারা রাত ফুরিয়ে যাবে, সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। এবার আসেন 2 নাম্বার কারণ ভালোবাসার উত্তম গুণাগুণ। আমার নবীর গুণাগুণ এত সুন্দর। শুরুতে বলছিলাম আমার নবী শ্রেষ্ঠ নবী, তার আদর্শ শ্রেষ্ঠ, তার আদর্শ দামি, তার আদর্শ উত্তম, তার আদর্শ সম্পর্কে আমার আল্লাহ জানাইয়া ঘোষণা দিয়া দিলেন। জানা গেল 2 নাম্বার গুণ নবীজির মধ্যে আছে না নাই? 2 নাম্বার গুণ নবীর মধ্যে আছে।
যত ভালো গুণ আছে হতে পারে সমস্ত ভালো গুণ নবীর মধ্যে আছে। এবার আসেন 3 নাম্বার গুণ ইহসান। 3 নাম্বার গুণ হলো অনুগ্রহ। আমার নবীর পক্ষ থেকে আমাদের জন্য এত ইহসান, অন্য নবীর উম্মতের জন্য অন্য নবীর পক্ষ থেকে এত ইহসান ছিল না। শুধু জেনে না, আমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, রক্তে রঞ্জিত হইয়া গেল, জুতা মোবারক আটকায়া যায়। এরপরে আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, আমি কিন্তু তায়েফের ময়দানটা ধ্বংস করে দিব, বেঈমানগুলোরে ধ্বংস করে দিব। এই মুহূর্তে তুমি গিয়া বলো নবী যদি অনুমতি দেয়, অনুমতি। জিবরাইল আইসা বলে, ওগো হাবিব, আপনি যদি অনুমতি দেন আমার আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমার নবী বলে, সাবধান ও জিবরাইল, তুমি আল্লাহ কি বলো, আমার আল্লাহ যেন রাগান্বিত না হয়। যদিও বর্তমানের বেঈমানেরা আমাকে মানে না, কিন্তু ভবিষ্যতে তাদের সন্তানের সন্তানেরা এমন ভালোবাসা আমাকে দেখাবে, আমার জন্য এত পাগল হয়ে যাবে, আমার জন্য তারা জীবন দিয়া দিতে প্রস্তুত হবে, ঠিক কিনা? আমার নবীর দোয়া যদি না থাকতো সেদিন তায়েফবাসী ধ্বংস হয়ে যাইতো। আর যদি তারা ধ্বংস হইতো তাহলে হয়তো বা এই পরিমাণ মানুষও দুনিয়ার মধ্যে আসতো না। এছাড়া আমার নবীর পক্ষ থেকে আমাদের উপরে যে পরিমাণ ইহসান আমার নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, অন্য নবীর উম্মতেরা এক একটা গুনাহের পরে গুনাহের শাস্তি স্বরূপ তুমি সাথে সাথে কাউকে বান্দর বানাইয়া দিছো, কাউকে তুমি বানর বানাইয়া বিভিন্ন শাস্তিতে রূপান্তরিত করে দেখাইয়া দিছো। ওই ব্যক্তি ওই গুনাহগার, এই গুনার সাথে সম্পৃক্ত, যার কারণে আমি আল্লাহ এমন শাস্তি দিলাম। ওগো আমার নবী, ওগো আমার আল্লাহ, আমার উম্মত কতই না গুনাহ করবে, গুনাহ করবে। আমার উম্মত গুনাহ করার পরে তাদেরকে তওবার সুযোগ দিও আল্লাহ, তাদেরকে সাথে সাথে তুমি শাস্তি দিয়া ধ্বংস করে দিও না। এজন্যই রে যুবক বন্ধু আমার, রাতের অন্ধকারে তুমি কত গুনাহ করো। ও আম্মা জানেরা, টেলিভিশনের সামনে বসিয়া টাচ মোবাইল সামনে নিয়া কত গুনাহ, কত গুনাহ। ছেলে মেয়ের অবৈধ প্রেমের কারণে কত গুনাহ। সুদ খুরে সুদ খায়, ঘুষ করে ঘুষ খায়, জিনা করে জিনা করে, অত্যাচারকারী গরিবের উপর অত্যাচার জুলুম করে, আলেম বিদ্বেষী আলেমের বিরুদ্ধে কথা বলি, ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকায়া দেয়। যত জালেম জুলুম করতেছে আমার আল্লাহ কিন্তু ছাড় দিতেছে, সুযোগ দিতেছে, তওবার সুযোগ দিতেছে, ঠিক কিনা? জোরে বলেন। এটা হলো আমার নবীর দোয়ার বরকত। এই জন্য নবীর পক্ষ থেকে আমাদের উপরে অনেক ইহসান আছে, অনেক অনুগ্রহ আছে। 4 নাম্বার গুণ হলো আত্মীয়তার বন্ধন। আমার কাছে, আপনার কাছে, দুনিয়ার সবার কাছে, আমাদের সবার চাইতে, এমনকি জানের চাইতে সবচেয়ে প্রিয়তম মানুষ হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের সবার চাইতে সবচেয়ে প্রিয়তম মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলে? একটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকার কারণে মানুষটাকে মানুষ এত ভালোবাসতে পারে। ঢাকা শহরে ঢাকা মোহাম্মদপুরে দেখলাম, যখন আমার পড়ালেখার বয়স ছিল তখন দেখলাম 20 তলা নাকি 18 তলা বিল্ডিং থেকে একটা মেয়ে লাফ মেরে আত্মহত্যা করেছে, একটা ছেলে তাকে ছেঁকা দেওয়ার কারণে। বুঝে আসছে? এই অবৈধ প্রেমে জড়িয়েছিল তার সৌন্দর্যের প্রতি পাগল হইয়া। এজন্য দুনিয়ার মানুষ এক একটা গুণের জন্য জীবন দিয়া দেয়, কিন্তু আমার আপনার পয়গম্বরকে যে আমরা এত ভালোবাসবো, এত মহব্বত করব, একটা গুণ নয়, পরিপূর্ণভাবে 4টা গুণ আছে। আল্লাহু আকবার, জোরে। আমার কথাগুলো কি বুঝতেছেন? যাই হোক,
এজন্য বোঝা গেল আমার নবীর মধ্যে যেহেতু পরিপূর্ণভাবে 4টা গুণ আছে, দুনিয়ার সবার চাইতে আল্লাহর পয়গম্বরকে আমরা ভালোবাসবো কম না বেশি? কম না বেশি জোরে বলে।